আমার নাম শেখ আব্দুর রাশেদ। আমার বাড়ি সাতক্ষীরা সদর পুকরানি 6 নম্বর ওয়ার্ড। আমার ছেলে ডাক্তার মোখলেসুর রহমান জনি 4ই আগস্টে 2016 সালে রাত 9টার দিকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমি হাই প্রেশারের রোগী ছিল। আমার জন্য সে ওষুধ কিনতে নিউ মার্কেটের চত্বরে আইছিল। ওখান থেকে এসে হিমেল তারা গ্রেপ্তার করে। চারিদিকে রাত্রি তল্লাশি করে খুঁজে পাইনি। রাতে 1-1:30টার দিকে আনুমানিক এসআই হিমেলের নেতৃত্বে একদল পুলিশ আমার বাড়ি তল্লাশি করে, তছনছ করে ওর চেম্বারের চাবি, ওর সেখানকার বাসার কলরোয়া, চেম্বারের চাবি, কলরোয়া, বাসার চাবি সব নিয়ে যায়। ওই রাত্রি ওইতে চেম্বার তছনছ করে। চেম্বার থেকে একটা আমেরিকান ঘড়ি ছিল, বিপি মেশিন ছিল, ওয়েটিং মেশিন ছিল, সমস্ত কিছু নিয়ে যায়। যত জার্মানি ওষুধ ছিল সিল করা সেগুলো সব বের করে নিয়ে যায়। আমরা 6 মাস পরে বৌমার কাছে চাবি ছিল, সেই চাবি নিয়ে খুলে দেখি যে সব খাতাপত্র সব তছনছ করা। আমি আমার ছেলের বেরিয়ে চাই, আমার সন্তান, আমার মালিক তার কোলের বাচ্চারা দেখতে পাইনি। আমি আর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তান আমার কোলে বেরিয়ে দাও। আমার আর কিছু আপনাদের কাছে দাবি নেই। 2016 সালে 4ই আগস্ট ওনার ছেলেকে সাতক্ষীরা নিউ মার্কেট অঞ্চল থেকে পুলিশে নিয়ে যায়। তারপরে রাতে উনি জানতে পারে, ওনাদের বাসায় এসে পুলিশের একটা ফোর্স এসে তছনছ করে নিয়ে। এরপরে পরের দিন যখন ওনার সকালে যায় তখন দেখে যে মানে সাতক্ষীরা থানায় ওনার ছেলে উপস্থিত আছে। এরপরে জানতে চাওয়া হয় যে কোন মামলায় ধরেছেন। ওনারা কোনো মামলার কথা কিছুই না বলে ওনারা ওনাদেরকে হ্যারাসমেন্ট করতে, তৎকালীন যিনি ওসি ছিলেন, ওসি এমদাদ, উনি ওনার কাছে 1 কোটি টাকার দাবি করেন। তখন উনি বলে যে তার অবস্থা ভালো না এবং দিতে তিনি পারে নাই। এরপরে 3 দিন পর্যন্ত, প্রথম 3 দিন তাকে ওখানে রাখা হয়। রাখার পরে 4র্থ দিন যখন ওনারা সকালবেলা যান তখন বলে যে এখান থেকে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাকে নিয়ে গিয়েছে। এরপরে তার অন্তঃসত্ত্বা যে তার ওয়াইফ ছিলেন, সে হাইকোর্টে এসে একটা হ্যাভিয়াস কার্পাসে মামলা করে, যেই মামলার আমি লয়ার। তো ওই মামলাতে একটা জুডিশিয়াল ইনকোয়ারি দেয়। জুডিশিয়াল ইনকোয়ারি দিয়ে যখন যায় তখন জুডিশিয়াল কর্মকর্তা ওখানে ইনভেস্টিগেশন করেন এবং ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট আসে যে হ্যাঁ ওই থানা থেকেই নেওয়া হয়েছে এবং এই ওসি ওই সময়কার তৎকালীন যারা ছিলেন তারা সহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এটার সাথে জড়িত। এই সময়ে ওই যিনি ইনভেস্টিগেশন করেছেন জুডিশিয়াল অফিসার, তার ওপরেও খড়ক নেমে আসে। উনি হাইকোর্টকে লিখিতভাবে জানান যে তার যে গানম্যান এবং তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করছে। তখন হাইকোর্ট থেকে আবার নির্দেশনা দেন ইমিডিয়েট তার গানম্যান ফেরত দেওয়ার জন্য। এরপর হাইকোর্টে আমরা একটা কন্টেস্ট করার পর হাইকোর্ট যখন প্রতিবেদন দেখেন, দেখার পরে বলে যে কনসার্ন থানাকে মামলা নেওয়ার কথা বলা হয়। 3 বছর পরে পর্যন্ত আমরা কোনো মামলা করতে পারি নাই, তারপরেও হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও। এরপরে 2021 সালে একটা সিআর মামলা ফাইল করতে সক্ষম হয়। সিআর মামলা ফাইল করার পরে ওইখানে ইনভেস্টিগেশন করার পরে ওনাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়, কিন্তু ওনারা যেই কর্মকর্তাগুলো ছিলেন সেই কর্মকর্তা কোনো ধরনের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ছাড়াই রিটায়ারমেন্টে যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে যখন উনি ফাইল করতে আসছে, সেই ওসি এমদাদ আজকে ওনাকে এইখানে আসছে ওনাকে শাসানোর জন্য। আমি যখন ওনার সাথে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাই তখন সে পিছে ফলো করতেছে। তো ওনার 2টা কমপ্লেন করা হয়েছে এখানে। একটা হচ্ছে যে ওনার ছেলের গুমের জন্য কমপ্লেন করা হয়েছে, আরেকটা হচ্ছে ওনার যে লাইভ হচ্ছে থ্রেট। এবং আমার সাথে ওনার যে করসপন্ডিং, এটা এখনও পর্যন্ত গোয়েন্দা সংস্থা হোক বা কোনো এক সংস্থা হয়তো বা তাদেরকে ইনফরমেশন দিচ্ছে এবং ওনার লাইফ ইন ডেঞ্জার। তো সেই জন্য আমরা সেটার জন্য প্রোটেকশনের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উনি আজকে অভিযোগ দায়ের করেছে এবং তার প্রোটেকশনের জন্য একটা লিখিত আবেদন জানিয়েছে। অভিযোগটা কি, মানে কার কার বিরুদ্ধে দিয়েছে? অভিযোগটা হচ্ছে সেই সময় যিনি নিয়ে গেছিল, মানে উনি তো জানে 3 জনের, আর একটা হচ্ছে যে এসআই হিমেল,
আরেকটা হচ্ছে যে ওসি এমদাদ, যিনি ওনার কাছে টাকা চেয়েছিলেন, যিনি আজকে ছিলেন এখানে তাকে শাসানোর জন্য, এবং সাথে সাথে ঊর্ধ্বতম কর্মকর্তাদের নাম উনি সব কিছু জানেন। তৎকালীন যিনি এসপি ছিলেন, এসপি আলতাফ ছিলেন, তার নাম বলা হয়েছে, উনি মৌখিকভাবে ওখানে বলেছেন।